হ্যাঁ, মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে। আম্মা, আম্মা, কি হয়েছে? এখানে দেখো তোমার কথাতে আমি এন দিছিলাম, এন দেওয়ার পরে বড় একটা এরর দিচ্ছে, যে এরর বলে দিচ্ছে এখানে আনডিক্লেয়ার্ড এন। তার মানে তুমি এখানে এন দিছো, কিন্তু এটাকে উপরে ডিক্লেয়ার করো নাই। তার মানে এখানে আমাকে ডিক্লেয়ার করে নিতে হবে ইন্টিজারের ভিতরে আই সাম এন। ইনফ্যাক্ট এটা করলেই শুধু হবে না, আমাকে যে এন এর মানটা তুমি নিবা, এটা নেওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে। তাহলে তোমাকে কি করতে, প্রিন্টএফ, সরি প্রিন্টএফ, হ্যাঁ প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে বলে দিবা, বললে ভালো হয়, এন্টার দা লাস্ট নাম্বার, এন্টার দা লাস্ট নাম্বার। তারপরে তুমি স্ক্যানএফ দিয়ে মানটা নিবা, স্ক্যানএফ দিয়ে মানটা নেওয়ার পার্সেন্ট ডি, এবং এটা তো আর নতুন করে বলতে হবে না, আশা করি পারো সবাই। এবং এইটা এন এর ভিতরে রাখবা। আমি যদি স্ক্যানএফ দিয়ে মান নেই, তখন আমাকে এই যে এম্পারসেন্ট চিহ্নটা ইউজ করতে হয়, এন চিহ্নটা ইউজ করতে হয়, এবং আমি এন দিব। এখন আমি যদি এটাকে রান করাই, এখন আর আশা করি আর দেখাবে না। এখন আরো ও আচ্ছা, আমি এখানে সেমিকোলন দেইনি, সেমিকোলন দেওয়ার কারণে আবার আরো দেখাচ্ছে। কতটা সেন্সিটিভ একটা ল্যাঙ্গুয়েজ, আমার সবকিছু মেনটেন করতে হয়। এই যে এখন বলছে এন্টার দ্য লাস্ট নাম্বার, তার মানে তোমার লাস্ট নাম্বারটা চাইতেছে। এখন তুমি যদি এখানে 5 দাও, এই যে রেজাল্ট 15, মানে সে সরাসরি ফল দিয়ে দিবে 5। তার মানে এখানে এন এর জায়গায় সে 5 বসায়া লুপটা চালাই ফেলছে। এখন তুমি যদি আবার রান করে এখানে 7 দাও, তার মানে এখানে সে এন এর জায়গায় 7 বসাবে, 7টা বসে সে লুপটা চালাই দিবে। এই যে দেখো রেজাল্ট আসছে 28। এখন এখানে যদি তুমি 100 দাও, 1 থেকে 100 পর্যন্ত যোগ করো, আর ফল কত আসে বলো তো? তোমরা ছোটবেলায় করছো অনেক, ধারাতে সসীম ধারা অসীম ধারা 9 10 করছো। 1 থেকে 100 পর্যন্ত যোগ করার যোগফলটা কত আসে? এটা না পারলে দাঁত তুলে দেবে। কত আসে? 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে পারো না? আর তোমাদের কি পড়ার ইচ্ছা আছে? শর্ট সিলেবাসে ছিল না? কঠিন একটা আনসার দিছ। আচ্ছা ঠিক আছে, এনে তো আসলে কিছু বলার নাই, শর্ট সিলেবাসে ছিল না। ওকে, n × n+1 / 2, এরকম সূত্র ছিল একটা ধারার। এন হলো যেহেতু 100 পর্যন্ত, 100 × 100 + 1 মানে 101 / 2। যদি এটা কাটি, 50 × 101, 50 আর 101 গুণ করলে কত আসে? এটা তো পারবা, এটা তো শর্ট সিলেবাস রাখবেন, ক্যালকুলেটর দিয়ে করা যাবে। কত আসে এটা? এই রে, লবণের অবস্থা। 5 শূন্য, 5050 এরকমই তো আসতেছে। আচ্ছা আমি এটা করে দেখি, রান করে দেখি, যদি এটা আসে সঠিক। 100, 5050, এভাবে আমার আছে।
5050। তো এই ছিল আমাদের টোটাল যোগফল। তো আমরা এন পর্যন্ত যোগ করার সি প্রোগ্রামটা দেখে ফেলছি। এটাই বসাই দিবা, এইটুকু বসাই দিবা, তাহলে আমাদের এন পর্যন্ত যোগ করার সি প্রোগ্রামটা হয়ে যাবে। এখন তোমাদের যেটা আছে আরেকটা ছিল মনে হয়। এইখানে দেখো 3+6+9, এইটা আমি করবো। বলো তো এটা লজিক কি হবে? একজন বলো, এটা লজিকটা কি হবে? 3+6+9, আনমিউট করে বলো। I is equal to দেখি। 3, হ্যাঁ, তারপর আই ইজ I ইকুয়াল টু। less than equal n, হুম, তারপর তারপর I equal I plus 2 না? i+2, এটা কত কত করে যোগ করতেছি বলো তো? যোগ করতেছি 3 6 9 আচ্ছা, প্লাস ডট 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 প্লাস এন, তাই না? এন পর্যন্ত তো আমার এইটুকু তো ঠিকই আছে, তুমি এনটাকে নিবা, এন পর্যন্ত চালাবা। এখানে আয়ের মান কিন্তু শুরুই হইতেছে 3-এর থেকে। আয়ের মানটা শুরু হইতেছে 3-এর থেকে, তার মানে এখানে আমাকে আর 3 বসানো যাবে না, 3-এর থেকে শুরু করতে হইতেছে। এবং এটা 100 পর্যন্ত না, এটা চলতেছে আমার এন পর্যন্ত। এবং এখানে আয়ের মানটা কত করে বাড়তেছে? 3 করে। আই প্লাস 3। plus 3. হ্যাঁ, এটুকু করলে এখন আমি যদি এটাকে রান করে ফেলি, আমি রান করে যে ধরো আমি 20 পর্যন্ত যোগ করতে যাচ্ছি, এই যে রানটা চলে আসবে 63। বুঝছি এটা? নাদিরা বুঝছো? তাহিয়া বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমাকে এটার আনসারটা দিবা তোমরা। আনসার এখনই দিবা, কারণ লিমিটেশন থাকে। ফাস্ট করার চেষ্টা করো। এই যেটা করো, এই যেটা 97 96 95 2। 97 96 আমি এবার লিখে দিচ্ছি, তারপরও 97 96 95 প্লাস ডট ডট ডট, আমার এটা 2 পর্যন্ত যোগ করতে আসতে হবে। এটা করো। তোমাদের আমি সময় দিলাম 2 মিনিট, একটু ভেবে আমাকে এখানে বলে দিবা যে ছেলে আনমিউট করে, তাহলেই হবে। আমি না বাজাই, এখনো বরস নাই। আমি বাজাই না নিয়ে পাঠ করি। কি লজিক দাঁড় করতে পারো না এখনো? বলো। ভাইয়া I is equal to 97, হুম, আই ইজ ইকুয়াল টু 97। তারপর I greater than equal to, গ্রেটার দেন ইকুয়াল টু। পরে I equal I minus 1. ভেরি গুড। আই ইজ ইকুয়াল টু আই মাইনাস ওয়ান। বাকিরা বুসরা বলো। বুসরা আনমিউট করে বলো, কথা বলতেছো না কেন? তাহিয়া বলো। ভুল হোক সমস্যা নাই তো, শেষ মুহূর্তে একটু ভুল করো, তার নাই। এটা কবর গেছে, বেরিয়ে গেছে। এনে আমি অনলাইন ক্লাস করাইতেছি, আমার নিজেরই খারাপ লাগছে। আরে মানে এসে বলছে, ভাই আমি খাইতেছি, পরে কই আপনি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তুমি খাও, তোমার ডিস্টার্ব না করি। আচ্ছা, আমাদের ইয়েটা হয়েছে,
তার মানে এখানে আমার আয়ের মানটাই শুরু হইতেছে 97 থেকে, 97। এরপরে আয়ের মানটা আমার কমতেছে, তার মানে প্রতিবারে কমতেছে। এবং আয়ের মানটা দেখো যতক্ষণ পর্যন্ত 2 এর চেয়ে বড় হবে ততক্ষণ পর্যন্ত চলবে, তার মানে আয়ের মানটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু। এবং আয়ের মানটা প্রতিবারে এক এক করে বাড়তেছে, তো আমি এটাকে আই মাইনাস মাইনাসে লিখতে পারি অথবা I-1 লিখতে পারি। এখন আমি যদি এটাকে রান করি, সরাসরি এন্টার দ্য লাস্ট নাম্বার, এখানে শুধু শুধু মানটা চাইতেছে, আমার এটা দরকার নেই কারণ আমি মান তো দিব না। You can edit source code when program is run. Okay. এখন দেখি, এই দেখো, 4752, এটাই হবে আমাদের আনসার। 4752। পারবো? পারবো, আশা করি পারবো। এখন লাস্ট আরেকটা দেখবো, আমাদের জাস্ট লজিক দাঁড় করে দিয়ে শেষ করবো। কারণ এইটা কি আনসার বের করতে পারবা লাভিবা? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, বা এই n স্কোয়ার। হ্যাঁ, আয়ের সাথে তো শুধু গুণ হবে আরেকবার। এইটাই মানে ব্যাপারটা এরকম হচ্ছে। তুমি চাইলে যে 5 পর্যন্ত যদি বের করি, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তো আগে কি করছিলাম, 0+1 করছিলাম, তারপরে কি করছিলাম 1+2 করছিলাম, পরে করছিলাম 1, সরি, এই এই দুইটার যোগফল হইতো 1, এই দুইটার যোগফল হইতো 3, পরে কি করতাম 3+3 করছিলাম হলো 6, তারপরে এটা হইতো 10, 10+6+4 হইতো 10, তারপরে 10+5 হইতো 15, এটা হয়েছিল। তো এখন কিন্তু শুধু আমার এখানে দেখো এক যোগ করতেছি না, এখানে যোগ করতে হবে 1 স্কোয়ার, তার মানে এখানে 1 স্কোয়ার যোগ করতে হবে, এখানে 2 স্কোয়ার যোগ করতে হবে, 3 স্কোয়ার যোগ করতে হবে, 4 স্কোয়ার যোগ করতে হবে, 5 স্কোয়ার যোগ করতে হবে, এরকম। আরে 5 স্কোয়ার যোগ করতে হবে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, তার মানে কি প্রতিবারে আমার এখানে আয়ের উপর এখন স্কোয়ার করতে দিতেছে। তার মানে আমার ফরম্যাটটা একই, জাস্ট খালি এখানে আগে 1 2 3 4 5, এখন এই 1 2 3 4 5-এর উপর স্কোয়ার আছে, তার মানে আমি এটাকে লিখতে পারি না, এই পাশে তো আমার সাম আছে, এই পাশে সাম, তার মানে সাম প্লাস এখানে আই স্কোয়ার, দেখো 1-এর উপর স্কোয়ার, 2-এর উপর স্কোয়ার, 3-এর উপর স্কোয়ার, তার মানে আই স্কোয়ার কে আমি আই স্টার আই বলতে পারি, এবং এই পাশে হবে সাম। এখানে জাস্ট খালি কি করতে হবে তোমাকে, এখানে তোমাকে শুধু স্টার দিতে হবে আই, এবং আয়ের মানটা 0 থেকে দিতে হবে, এন যে তোমার কাজে লাগতেছে না, এবং এখানে আমার এটা চলতে থাকবে 5 পর্যন্ত, 7 = 5, এবং প্রতিবারে আয়ের মানটা এক এক করে বাড়বে। এটা যদি রান করি, রেজাল্ট 0 আসলো কেন? ও আচ্ছা, আয়ের মান 97 থেকে ধরছে, আয়ের মান তো এক থেকে শুরু হবে, এই যে 55। এই হলো আমার এই প্রোগ্রামটার আনসার, আমার এই প্রোগ্রামটার আনসার। ঠিক আছে, এখন যদি আমাকে এরকম বলে আহ 1 1 কিউব, 2 কিউব, 3 কিউব প্লাস ডট 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 n কিউব, তখন কি করবো আমি বলতো? আচ্ছা, এখানে যদি n পর্যন্ত বলে, জাস্ট খালি ওই যে আগে যে কাজটা করছিলাম আমরা, মনে আছে না তোমাদের, ওইটুকু করে দিব। আমাকে কি করতে হবে, এই যে যে মানটা আছে এটাই করে এখানে nটা চাইপে দিতে হবে, nটা কাজ করে দিলে আমার পুরোটা রান হয়ে যাবে। তখন সে একটা মান চাবে, ধরো আমি দিলাম 5, সে যে 55 পর্যন্ত যোগ করে দিল। আবার যদি আমি রান করি, ধরো আমি এখানে দিলাম 10, তার মানে সে 10 পর্যন্ত যোগ করবে, যে 385। আর এখন যদি আমি এটা চাই, তোমাদের মাত্র যেটা দেখালাম, এই যেটা যদি চাই, এখন কি করতে হবে আমাকে, আগের মতোই এখানে দেখো আয়ের উপর এখন কিউব, তার মানে এখানে এই যে আমাকে জাস্ট খালি এখানে এডিট করলে হবে, আমাকে আই 3 বার গুণ করে দিতে হবে, স্টার আই, এইগুলো আমার পুরো জিনিস। এটা যদি আমি করি, আর এখন যদি রান করি, ধরো 5 5 পর্যন্ত যোগ করতে চাইতেছি, রান করে দিলাম,
রেজাল্ট 255। আমি যদি এখন আবার রান করে 10 15 যোগ করি, তাহলে হচ্ছে তিন ভাইয়া হাজার লসাগু গসাগুটা একটু দেখায় দিয়েন। লসাগু গসাগু আসবে না, তারপরেও তুমি দেখতে পারো। এখন লসাগু গসাগু যদি আলাদা করে দেখতে চাও দেখানো যাবে, সমস্যা নাই। আমার আচ্ছা ঠিক আছে, লসাগু গসাগু শুধু স্পেসিফিক ভাবে লাগবে নাকি অন্য আর কিছু লাগবে? বাকিগুলো তেমন প্রবলেম নেই। না, এখন এইগুলা কি তুমি ওয়াইল লুপ ডু ওয়াইল লুপ দিয়ে পারবা এই সেম কাজটা? আমি কিন্তু তোমাদের না, এগুলো একবার সবগুলো দেখায় দেন। সবগুলা ফর লুপ দিয়ে করছি। এখন আমি জাস্ট এইগুলাকে তোমাকে বলতেছি, এই সেম 9 নাম্বার সাজেশনে কিন্তু প্রতিটি ওয়াইল লুপ ডু ওয়াইল লুপ দিয়ে করতে হবে, একই কাজ, জাস্ট খালি ফরম্যাটটা চেঞ্জ হবে। এটা আরেকবার যাই, আমাদের যে আছে, তোমরা এক এক সময় এক একজন এসে এসে জয়েন হইতেছে। এক মানে নিজেরা কি যুক্তি করছো যে তুই এখন জয়েন হ, পরে আমি একটু পরে জয়েন হবো, আবার তারপরে আবার ও যাইতেছে গা, পরে আরেকজন ই করতেছে, জয়েন হইতেছে। তো এইভাবে করতেছে না, ক্লাস করলে পুরোটা করো, আর না করলে সমস্যা নাই তো, পুরোটাই বাদ দাও। অর্ধেক অর্ধেক করে তো তুমি কোনো কিছুই বুঝবা না। ভাইয়া প্রমাণ নেট নাই, হ্যাঁ ঢুকবার পারতেছে না তো। আর ঢুকে বই রয়েছে তো, হ্যাঁ, নেট নাই। একটু পরে দেখবেন আবার যাইবো গা। তাই যে এদিকে ঢুকলাম। তাহলে ফর লুপটা ছিল এখানে শুরু, তারপরে শুরু, তারপরে আয়ের মানটা এখানে হলো শর্ত ছিল, শর্ত, তারপরে এখানে ছিল বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, তারপরে এখানে ছিল কাজটা, এখানে হলো কাজ। তো এখানে ওয়াইল লুপ যে যদি করি, ওয়াইল লুপ সেম ভাবেই সেম জিনিস, একই জিনিস করবে। তুমি কি করবা এখানে, শুরুটা জাস্ট খালি শুরু আগে করে নিতে হবে, শুরু এটা আমাকে আগে করে নিতে হবে, তারপরে আমি ওয়াইল দিব, ওয়াইল দিয়ে এখানে বসাবো আমি শর্ত, তারপরে আমি এখানে দিব হলো কাজ, এরপরে হলো এখানে কাজ, এবং দিন শেষে এখানে যায়, তো এখানে কাজের পরে বৃদ্ধি বা হ্রাস, যে কাজটা আছে ওই কাজটা করে তারপরে বৃদ্ধি বা হ্রাস। দেখো সেম জিনিস, জাস্ট খালি চিন্তা করো যে একই জিনিস বিভিন্ন ব্র্যান্ডের হয়, এরকম লুপটা তোমার হইতে পারে ফর লুপ, ওয়াইল লুপ। যেমন তুমি চাইলে থ্রি পিস অনেকগুলো পেজ থেকে কিনতে পারো, একই জিনিস তো না, বিভিন্ন ব্র্যান্ডের হয়। তারপরে থ্রি পিস বললাম, মাই মাসে জিনিস তোমরা রেগুলার শপিং করো এর জন্য বললাম। তারপরে ডু ওয়াইল লুপ যদি করো, তোমার তো মনে হয় ইয়ে ইয়েই থাকে সবসময়, ফেসবুকের বিভিন্ন পেজে থাকে যে কখন গুলোতে অফার দেয় ওইটা। তোমার আছো? তোমার দেখ কি বললেন না। না, কিছু বলি নাই, কিছু বলি নাই। শুরু, তারপরে ডু। আর একটু পরে বুঝছি না। না, শুনতে হবে না সবকিছু, মানে মাঝে মাঝে না শোনাই ভালো। এটা হলো কাজ, এটা হলো বৃদ্ধি বা হ্রাস, এবং এইখানে যাই হলো হোয়াইল কন্ডিশন, কন্ডিশন হয়েছে, এবং কন্ডিশনের পরে আমার এখানে সেমিকোলনটা দিতে হবে, ভুলে যাওয়া যাবে না। সেমিকোলনটা দিতে হবে, ভুলে যাওয়া যাবে না। জাস্ট একই জিনিস, আমার একটা অন্য ব্র্যান্ডের, আমি ফর ফর লুপ দিয়ে করছি, এখন হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ দিয়ে করবো। যেমন আমরা যদি লেখা শেষ হলে বলো, আমি এখানে চলে যাবো। ধরো এই যে আমি একটু আগে যেটা করলাম, এটা করছি আর কি ফর লুপ দিয়ে, এন পর্যন্ত সংখ্যা দেখবো, আমি যোগ করছিলাম আর কি, যোগ না, আমি ধরো সংখ্যাটাকে প্রিন্ট করে দিব, এরকম ছিল ব্যাপারটা। প্রিন্টের, প্রিন্টের পার্সেন্ট ডি, এবং এটা আয়ের ভিতরে আছে, এরকম ছিল। এটাকে যদি একটু রান করি, ধরো তুমি 10 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছ, তাহলে এই যে
রেজাল্টটা দিয়ে দিছে না, রেজাল্ট দরকার নেই। এই যে সে ধরো 10 পর্যন্ত প্রিন্ট করতে দিচ্ছে, 10 পর্যন্ত সে প্রিন্ট করে দিচ্ছে। এই যে 1 2 3 4 5 6 7, আমি সেম কাজটা অন্য একটা লুপ ইউজ করে করতে পারবো। এখন আমি এই পুরাটাকে কমেন্ট আউট করে দিই, মানে যেটাতে সে যাতে না পড়ে, যে এইটুকু যে কমেন্ট আউট বলে এটাকে। এই যেরকম ভাবে স্টার স্ল্যাশ এরকম দিয়ে কমেন্ট আউট করে, তার মানে এইটুকু আর সে পড়বে না। এই যে আমি যে এখান থেকে শুরু করলাম এখানে শেষ করে দিলাম, এটাকে বলে কমেন্ট। এটাকে বলে কমেন্ট। তারপর বলে দিই কমেন্ট। কমেন্ট 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 মানে সি প্রোগ্রাম এই লাইনটা আর পড়বে না। তার মানে এই লাইনটা আমাকে সিঙ্গেল লাইন কমেন্ট হয়, ডাবল লাইন কমেন্ট হয়। সিঙ্গেল লাইন কমেন্ট এরকম, আর ডাবল লাইন কমেন্টটা এরকম। ঠিক আছে, করতে আসে অনেক সময়, দেখে নিতে পারবে যে কমেন্ট হলো এইটা এক ধরনের কমেন্ট, আবার এখান থেকে এই পর্যন্ত এটা আরেক ধরনের কমেন্ট। দেখো এখান থেকে এই পর্যন্ত আমি অনেকগুলো লাইন ইউজ করছি, তাই আমার কমেন্টটা এরকম স্ল্যাশ স্টার, এবং যেখানে শেষ করবো স্টার স্ল্যাশ, ওই পর্যন্ত এটা কমেন্ট। আর ডাবল লাইন মানে সিঙ্গেল লাইন মানে এক লাইনের ভিতরে শেষ করে দিই। এর জন্য আমি দুইটা স্পেস ইউজ করবো। তার মানে এই যে এইটুকু আমি কমেন্ট করে দিছি, এইটুকু আর আমার সি প্রোগ্রাম করবে না, তার মানে ওইটা ছাড়াই আমার প্রোগ্রামটা রান। দেখো এটা যদি রান করি কোনো কিছুই আসবে না। এই দেখো জাস্ট খালি এন্টার দ্য লাস্ট নাম্বার আসছে 10। এই যে 14, এরপরে আর আমার কোনো আনসার আসে নাই, কারণ এরপরে আর এইটুকু সে পড়েই নাই, কারণ এইটুকু সে কমেন্ট করে দিছো, এইটুকু সে আর করবে না। এখন আমি এই কাজটা, যে একটু আগে যে কাজটা করলাম, এটা আমি হোয়াইল লুপ দিয়ে করবো। তার মানে কি শুরু, হোয়াইল লুপের ভিতরে কি ছিল, শুরুটা আগে। হোয়াইল লুপের ভিতরে ছিল শুরু, তারপরে ছিল হোয়াইল, তারপরে ছিল শর্ত, তারপর এখানে কাজ, তারপর বৃদ্ধি বা হ্রাস। তো এটা কি করবো, তো শুরু কত, শুরু হলো আয়ের মান। আয়ের মান কত দিয়ে শুরু হইতেছে, আই ইজ ইকুয়াল টু 1। তারপরে হোয়াইল, হোয়াইল হোয়াইল দিয়ে শর্ত দিতেছি, শর্ত কি আয়ের মানটা আমার এন পর্যন্ত চলবে, ইকুয়াল এন, এই এন পর্যন্ত চলবে। তারপরে তোমার কাজ, কাজ কি, এই যে দেখো আগে কি করছো, কাজ প্রিন্ট করছো, এখনো তুমি প্রিন্টই করবা, প্রিন্টে পার্সেন্ট আই। এবং আগে আগে কত করে বাড়াইছো, এক এক করে বাড়াইছো, এখনো তুমি এই যে এরপরে যে কাজ, কাজের পরে বৃদ্ধি বাড়াস, এই যে এক এক করে বাড়াবা। এই তো শেষ। এখন যদি আমি রান করি, 10 পর্যন্ত ধরো প্রিন্ট করতে চাইতেছি। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এই তো 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। সেম জিনিস তুমি জাস্ট খালি ফর লুপ দিয়ে করতা, এখন তুমি হোয়াইল লুপ দিয়ে করবা। এখানে শুরু আগে, শর্তটা হোয়াইল দিয়ে লিখতে হয়, তারপরে কাজটা ঠিক এখানে করতে হয়, আর এখানে প্রিন্ট করতে হয়। তুমি যদি এটা ডু হোয়াইল লুপ দিয়ে করতে চাও, ডু হোয়াইল লুপের এটা কেমন ছিল, ডু হোয়াইল লুপটা ছিল এরকম, শুরু ডু, তারপরে এখানে হলো কাজ, সেম ভাবে এখানে বৃদ্ধি, আর হোয়াইলটা জাস্ট শেষে, হোয়াইল এখানে দিব কন্ডিশন। তার মানে আমি এখন এই সেম কাজটা ডু হোয়াইল লুপ দিয়ে করবো। তার মানে এটাকে আমি কমেন্ট আউট করে দেই, যাতে সে এইটুকু না পড়ে। তোমরা তোমাদের খাতায় কিন্তু এগুলো আবার কমেন্ট আউট করে লিখো না, এইটুকু যাতে সে না পড়ে। স্টার, এইটুকু শেষ। এখন আমি ডু হোয়াইল লুপ দিয়ে, ডু হোয়াইল লুপ দিয়ে করার জন্য আমি আয়ের মানে যে শুরু, ফার্স্টে শুরু আছে আই ইজ ইকুয়াল টু 1 দিব, তারপরে ডু দিব, ডু দিলাম, তারপরে আমি এই তো ডু দেওয়ার পরে কাজ, কাজ কি ছিল, প্রিন্ট করা, প্রিন্টে কি প্রিন্ট করবো আমি, ওই পার্সেন্ট ডি, এটা হলো আমার আয়ের ভিতরে আছে। এবং প্রতিবার আয়ের মান বাড়াবা, আই প্লাস প্লাস এক এক করে যেহেতু বাড়াইতেছে বৃদ্ধি, এবং শেষে যায় হোয়াইল, হোয়াইল তারপরে হলো কন্ডিশন, শর্ত, শর্ত কি আয়ের মানটা আই ইকুয়াল এন পর্যন্ত চলবে, এন পর্যন্ত চলবে। এবং এখানে কোলন আছে, সেমিকোলন আছে, সেমিকোলন না দিলে এরর দেখা যায়। যে এখানে 10 পর্যন্ত চাইতেছি, 10 দিলাম, এই যে দেখো ঠিকঠাক ভাবে কাজ করছে। বুঝছি, রাবিয়া বুঝছো? মানে আমি সেম কাজটা তুমি বিভিন্ন ব্র্যান্ড দিয়ে করতে পারো, ডিপেন্ড করতেছে তুমি কি দিয়ে করতেছো। বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন সে আরেকটু লাস্ট
যে অংশটুকু আছে ওইটুকু করে দেই তোমাকে, তাহলে কি হয়ে যাবে। এই বুসরা বুঝছো? তুমি আনমিউট করো। খাওয়া তো শেষ হচ্ছে। অনলাইন ক্লাসের সুবিধা এটা, মানে খায়া খাওয়া ক্লাস করে লাভানের অবস্থা। এখন আমি এই যে 1 থেকে 2 মানে যোগ করার যে এটা ছিল, এটা ফর লুপ দিয়ে করবো। যোগ করার এটা কি ছিল, এখানে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এটাতে এই কন্ডিশনটা চালাইতাম। তার মানে তোমার কাজ ছিল এটা। এরপরে তুমি তোমার কাজ শেষ হওয়ার পরে তুমি কিন্তু প্রিন্ট করতে একদম বাইরে। তো এখানে আমি প্রিন্ট করে দিলাম প্রিন্টের। তুমি যদি আবার মাঝখানে গুলো লিখো না, মাঝখানে গুলো আমি আমার সুবিধার জন্য এইটুকু রাইখা দিছি, বাকিগুলো দেখাবো বলে। প্রিন্টএফ রেজাল্ট, রেজাল্ট ইজ ইকুয়াল পার্সেন্ট ডি, এবং এটা হবে সাম নামক চলক থেকে, সাম নামক চলকের ভিতরে আছে। এখন আমি যদি এটাকে রান করি, এখানে কত বসাবা? এখানে বসাবা ধরো 10। এই যে রেজাল্ট 3000, 3830। এটা কেন আসলো? 10 পর্যন্ত যোগ করলে আগে, ঠিক আছে। 3800। ও সাম যে তোমার জিরো এটা বলে দিতে হবে, সাম ইজ ইকুয়াল টু জিরো এটা বলে দিনি, এই জন্য উল্টা পাল্টা আনসার। এখন আমি যদি এটাকে রান করি, এখন ধরো 10 পর্যন্ত রান করতে চাচ্ছি, এই যে 55 যেটা আমরা দেখে আসছি। আমার কি বলে ফর লুপ দিয়ে করছি এটা। এখন আমি সেম কাজটা চাইলে হোয়াইল লুপ দিয়ে করতে পারি। সেম কাজটা চাইলে হোয়াইল লুপ দিয়ে, আমি এই যে ফর লুপটা একটু বন্ধ করে দেই, বন্ধ করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি, এই বন্ধ। এখন আমি হোয়াইল লুপটা একটু চালু করতেছি, কমেন্ট আউট বন্ধ করে। যে হোয়াইল আয়ের মান 1-এর থেকে শুরু হবে এবং এটা এন পর্যন্ত চলবে, এবং তোমার কিন্তু এখানে কাজ প্রিন্ট করা না, তোমার এখানে কাজ কি, ওই যে যোগ করা, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এটাই তো তোমার এখানে কাজ। এই তো যোগ করছো এবং আয়ের মান প্রতিবার এক এক করে বাড়াইতেছো। এই হলো রেজাল্ট এটা। আমি যদি আবার এটাকে রান করি, এই যে লাস্ট নাম্বার চাইতেছে 10। এখন আমার এই প্রোগ্রামটা পড়ে 10, এই যে দেখো 55 অ্যান্সার দিচ্ছে। তার মানে ফর লুপ দিয়ে যে আনসারটা দিছে, আমাকে হোয়াইল লুপ দিয়ে সেম আনসারটাই দিচ্ছে। ঠিক আছে, এই হলো আমাদের ফর লুপ। হোয়াইল লুপ গেল। এখন আমি এটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে যে আবার কমেন্ট আউট করি, বন্ধ করতে হয় যাতে ওইটুকু না পড়ে। কারণ আমি সেম কাজটা ডু হোয়াইল লুপ দিয়ে করবো, তার মানে ডু হোয়াইল লুপটাকে একটু কমেন্ট আউট করি। এই যে শুরু, তারপরে ডু, তারপরে এখানে কাজ, কিন্তু কাজ তো আমার প্রিন্ট করা না, কাজ আমার যোগ করা। এই যে বারে বারে যে কাজটা যোগ করবো আমি এখানে যোগ করলাম, এবং আয়ের মানে এক এক করে বাড়াবো। তারপরে হোয়াইল কন্ডিশন এই পর্যন্ত আমি এখানে আবার রান করবো। 10 নাম্বার, এই যে 55 পর্যন্ত যোগ করে ফেলছি। বুঝছে এটা? কারো কোনো অভিযোগ আছে এটা নিয়ে? হ্যালো? না ভাইয়া বুঝছি। বুসরা বুঝছো পুরা ক্লাসটা নাকি ও নাই আদৌ? তুমি কি এই লুপ কন্ট্রোল ভাইয়া স্টেটমেন্ট ওর বুঝছো? কষ্ট লাগে কথা বলতে। দেখলাম তো, কষ্টে খুব ফাইটা দিতেছে, আর তো আর মায়া লাগতেছে। আচ্ছা, তাহলে এই হলো আমার পুরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। আরো দেখাইতে হবে, তাই বাকিগুলা করতে পারবো না হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ দিয়ে। একই জিনিস, জাস্ট খালি তোমার স্ট্রাকচারটা ভিন্ন। মানে ফর লুপে এক এক জিনিস এক এক জায়গায় বসাইছি, হোয়াইল লুপে ওই জিনিসগুলো অন্যভাবে বসাবো। এখন তুমি চাইতেছো যে ই করার জন্য, কি বলে এটাকে, লসাগু গসাগু, রাধিবা? আমার নেট গেছিল গা, আমি কিছুই শুনি নাই। বললাম তোমার কি লাগবে ওই আহ কি বললা জানি, লসাগু গসাগু লাগবে? লসাগু গসাগু পড়তে হবে না,
এটা ছাড়াই হবে না। ওইটা তারপরও দেখে রাখো, তুমি যতটুকু বুঝো। থাক এই দুই তাহলে দিন ম্যাম তো লাগবে আছে। না। হ্যাঁ, 2 দিন তো আছে। মানে তুমি যদি না বুঝো শেষ পর্যন্ত, আমি পরশু দিন তোমাকে দেখাই দেবো না। এটা আসে না খুব একটা, লসাগু আচ্ছা গসাগুর জন্য এখন বেসিক দিতে গেলে সময় লাগবে। ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা।